আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজির কাছে কারো ব্যাপারে কোনো অভিযোগ পৌঁছলে নবীজি কখনো তারে ডাক দিয়ে বলতেন না মা বালু ফুলান, এই তোমার কি, তুমি এটা কেন করলে। রাসূল সকলকে উদ্দেশ্য করে বলতেন যেন ওই লোকটা মানুষের সামনে লজ্জিত না হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে দোষ বর্ণনা না করা এটা কার সিফত বলেন? কার সিফত? নবীজির। সেম এটা সাহাবাদের সিফত। এটা বলে শেষ করে দিচ্ছি ছোট্ট একটা কথা। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি সিফাতুস সফর মধ্যে লিখেছেন, ওমর ইবনুল খাত্তাব এক ঘরে, ওয়ামাহু জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি, ওনার সাথে সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ। হঠাৎ করে ওমর একটা বাতাস, একটা দুর্গন্ধ পাইছে, মানে কেউ বায়ু ত্যাগ করছে, কেউ বাতাস ছাড়ছে। ওমর ইবনুল খাত্তাব তো রাগ হয়ে গেছে, তিনি বলেন আযাবতু আলা সাহিবির রিহ, আমি চাইছিলাম যে এই কাজটা করে তার দাঁড় করায়, ওয়াকাম সেজন্য দাঁড়ায়, ওয়া তাওয়াক্কা সেজন্য উযু করে আসে। আমি তাদের বলবো এই কে এই কাজটা করছো, বাতাস ছাড়ছো, দাঁড়াও। সাথে সাথে জারীর ইবনে আব্দুল্লাহ আমাকে কি বলে জানেন? ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আয়া তাওয়াক্কাউল কওমু জামিআ, আমরা সকলে উযু করে আসি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ইনি যদি এখন বলতেন কে এই কাজটা করছো, তো এই লোকটা লজ্জিত হইতো। জারীর ইবনে আব্দুল্লাহ বলে ইয়া আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিলে আমরা সকলে উযু করে আসি। তাহলে যে এই কাজটা করছে সে এককভাবে আর লজ্জিত হবে না, আমরা সকলে উযু করে আসবে। দেখেন সাহাবারাও মানুষের দোষ বর্ণনা করে নাই। ওমর ইবনুল খাত্তাব তখন বলেছিলেন রহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহমত নাযিল করুন, তুমি আজকে আমাকে একজন মুমিনের সম্মানে আঘাত করা থেকে বাঁচিয়েছো। আল্লাহ আমাদের সকলকে মানুষের দোষ বর্ণনা করা থেকে নিজেকে নিজের জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করেন। হ্যাঁ, জিহ্বাকে যদি জিকিরের দ্বারা সজ্জিত রাখেন, জিকিরের দ্বারা তরুতাজা রাখেন, তাহলে এই জিহ্বার কারো সমালোচনা করবে না। আর জিকির যদি না থাকে, তিলাওয়াত যদি না থাকে, তো মানুষের দোষ চর্চা করতেই থাকবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাসূল যেগুলো নিষেধ করেছেন ওইগুলো পুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান।